বন্ধুরা, আমি মৈত্রী বালি ট্রিপের আরেকটা নতুন পর্ব নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। তো যারা আমার বালি ট্রিপটা পুরোপুরি দেখেছো তারা আগের দিন দেখেছিলে যে আমরা অনেক রাত করে পার্টি থেকে ফিরেছিলাম। তো ফিরে কিন্তু ভাবছিলাম একটু হোটেলটা এক্সপ্লোর করব। মানে আর কি এটা রিসর্ট, একটা পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে রিসর্টটা, মানে একদিনও ঘুরে শেষ করা যায় না। তো যতটা সম্ভব আর কি, আর রাতের বেলায় এরকম সুন্দর সুন্দর আলো জ্বলছে, তার অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে একটা অন্যরকমই ভাইব হয়। তো ভাবলাম যে আর রুমে রেস্ট না করে আগে চলে যাই, একটু রাতের বেলায় আমাদের রিসর্টটাকে এক্সপ্লোর করব বলে। তো প্রত্যেকটা সাইড দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। মানে এই নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার এরকম একটা বড় হোটেলে, মানে আগেও বড় হোটেলে ছিলাম কিন্তু এরকম বড় রিসর্টে এই প্রথম। তো পুরোটাই যেন স্বপ্নের মতো লাগছিল। তোমাদের রাতে একটা মানে ঘুরিয়ে দিই একটুকুনি, আবার দিনের বেলায় যখন আবার ঘুরবো তখনও তোমাদের সাথে শেয়ার করব। তো অসাধারণ একটা রিসর্ট, কুটার খুব বিখ্যাত রিসর্ট, দ্য আনভায়া বিচ রিসর্ট। তো সুইমিং পুলটাও প্রচুর বড়। মানে এখন তো রাতের বেলায় খুব একটা আলো নেই বলে তোমাদের খুব একটা বিশেষ দেখাতে পারবো না, দিনের বেলায় এসেও তোমাদের ঘোরাতের মজাটা একটু উপভোগ করবো বলে বেরিয়েছি। রাতের বেলা আমরা পুল সাইডে এসেছি, ভীষণ সুন্দর লাগছে। দিনের বেলায় এসে আবার দেখাবো জায়গাগুলোকে। এখান থেকে বিচও শুরু হয়, খুব সুন্দর জায়গাটা। আমরা রাত করে বেরিয়েছিলাম আউটিংয়ে, তো কি সুন্দর সুন্দর ফুল পড়েছিল, তা একটু করালাম, খুব ভালো লাগছে দেখতে। এগুলো দেখি কালকে মাথায় দেওয়া যায় কি না। বিচে যাব তো দেখি এগুলো দিয়ে সুন্দর একটা মালা করা যায় কি না। দারুণ দেখতে লাগে এই ফুলগুলো কানের পাশে দিলে। আউটিংয়ে বেরিয়েছিলাম, এখন ঘরের দিকে ফিরছি আস্তে আস্তে, কারণ কালকে সাথেই সকাল সকাল উঠতে হবে, আর একটু বসার ইচ্ছে ছিল। তো ভীষণ সুন্দর লাগলো, দারুণ হোটেলের অ্যাম্বিয়েন্সগুলো। আমার ব্যাকে কতটা দেখতে পাচ্ছ জানি না, খুব সুন্দর রিসর্ট। এরকম রিসর্টে থাকা আমাদের কাছে সত্যি স্বপ্নের মতো। একটু ব্যাগটা দেখায়, আগে তো দেখালামই। এক একটা দিক এক এক রকম সুন্দর করে সাজানো, মানে প্রত্যেকটা দিক তাকালে তোমাদের পুলগুলো দিনের বেলায় দেখাবো, কারণ এখন অন্ধকার, রাতের বেলা দেখানো অতটা সম্ভব না। আমরা যেহেতু অনেকটা রাত করে আজকে এসেছি, কালকে দেখাবো ওই সাইডগুলো ঘুরে ফিরে। আর ইচ্ছা আছে সকালে পুলে স্নান করার, এখন জানি না কতটা কি হবে। ওগুলো তুলে নিয়ে এসেছি, তখন তো অন্ধকার ছিল। কি যে দারুণ 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 সেই সিক্রেট প্লেস যেখানে বসে টাইম স্পেন্ড করা যায় আছে। দেখো সে আমাদের সিক্রেট প্লেস, ঘর থেকে বেরিয়ে এমন লাগছে, দারুণ লাগছে না? আমার এই ফুলটা মাথায় দিতে ভীষণ ভালো লাগে, যে কোনো ফুলই মাথায় দিতে ভীষণ ভালো লাগে। তো দিলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। খুবই সুন্দর ফুলগুলো। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি, তাড়াতাড়ি করে রেডি হতে হবে কারণ আমাদের লেট হয়ে গেছে। কালকে তো অনেক রাতে ঘুমিয়েছিলাম, তো বাস দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে দাঁত ব্রাশ করে রেডি হয়ে বেরোতে হবে। এখন দিনের বেলা নবিলা চা করে নিয়েছে। তো এরকম একটা ওয়েদারে এরকম জায়গায় বসে চা খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। আজকে তো আমাদের ওয়াটার অ্যাক্টিভিটি আছে, তো সেই কারণে কিন্তু বেশি একটা কিছু সাজলাম বুঝলাম না, কারণ আমাদের ওখানে গিয়ে তো আবার মানে ড্রেস পাল্টাতে হবে, পাল্টে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করে আবার ড্রেস চেঞ্জ করে আসতে হবে। তাই আর বেশি মানে খাটনি করলাম না, কারণ মেকআপ করে তো লাভ নেই, কারণ ওগুলো তো আবার উঠে যাবে। আবার রাতে এসে গালা পার্টি আছে, তো সেখানেও যেতে হবে, রেডি হতে হবে। তাই জন্য মিনিমাম হালকা মেকআপ করে সকাল সকাল বেরিয়ে পড়বো। আর তোমাদের একটু দেখাই বাইরের ওয়েদারটা, এত সুন্দর, দেখো কি সুন্দর ওয়েদার। আর এই যে কফি ডেট করলাম আর কি, মানে চা খেলাম সকালবেলাটা, খুব সুন্দর জায়গা। আর এটা হচ্ছে আমাদের বেড। এখন যদি অবস্থাটা খারাপ আছে, কারণ এখন তো চারিদিকে মানে ছুটতে হচ্ছে, গোছানোর সময় পাওয়া যাচ্ছে না, এটা লাগছে ওটা লাগছে। তো খুবই সুন্দর। এদিকেও একটা লাইট রয়েছে বেডের, দেখো কত সুন্দর লাগছে। তো খুবই সুন্দর লাগছে। এবার আমরা বেরোবো চটজলদি, কারণ আমাদের জন্য রেডি মানে ওয়েট করছে আর কি বাইরে। ফাইনালি আমরা দেখো এই যে বেরোচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কানের পাশে যে ফুলটা নিয়েছিলাম রাতেরবেলা কুড়িয়ে, সেটাও দিয়ে নিয়েছি। কেমন লাগছে জানিও।
দাও ব্রেকফাস্টের প্লেট কোথায়? প্লেট কোথায়? ছিল আমাদের ব্রেকফাস্ট এরিয়া, প্রচুর বড় একটা এরিয়া আর এতটা সুন্দর। আর জানো তো মানে প্রথম যখন আমি বড় হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা করতে গেছিলাম তখন আমি জানতাম না এটা লাইভ কাউন্টার হয়। তো একটা দাদা আমাদের বললো যে ডিমের অমলেট করে দাও। তা আমি তো ভাবলাম পে করতে হবে, আমি জানতাম না যে ওরা বললে ওখান থেকে অমলেট বা পোচ তুমি যেটা খেতে চাও বানিয়ে দেবে। আর এখানে তো লাইভ কাউন্টার ছিলই প্রচুর, মানে প্রায় 100 রকমের ওপরে খাবার। আর সত্যি কথা বলতে এটা কমপ্লিমেন্টারি না হলে কিন্তু এটা পে করে খেতে কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য। প্রচুর খাবার, প্রচুর প্রচুর প্রচুর, এত খাবার খাওয়া সম্ভব না, তো কয়েকটা নিয়ে আসলাম প্লেটে সাজিয়ে দেখি কটা খেতে পারি। মানে না হলেও যে 100 রকমের ওপরে খাবার আছে, এত খাবার তো খাওয়া সম্ভব না। প্রচুর লাইভ কাউন্টারও আছে, এত রকমের খাবার তো খাওয়া যায় না। তো প্লেটিং করেছিলাম জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করব আর একটু নিজেও টেস্ট নেবো আর কি, হালকা হালকা বাইট নিয়ে। তো সেই কারণে কিন্তু প্রচুর প্রচুর নিয়ে নিয়েছিলাম। আর এখানে জানো তো ডিমটা ওরা নুনের মধ্যে সিদ্ধ করে, যত বড় বড় হোটেলে ডিমটা নুনের মধ্যে সিদ্ধ করে। এই যে দেখতে পাচ্ছ আমরাও কিন্তু একটা লাইভ কাউন্টার থেকে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম, মানে ডিমের একটা অমলেট। আর এদিকে দেখো চা নিয়ে নিয়েছে একটা বড় কাপে। আর এই যে এইটাও ছিল হচ্ছে এন্ট্রি সেকশন, মানে আর প্রচুর ফরেনারও এসেছিলো এখানে, সবাই কিন্তু ব্রেকফাস্ট ডান। আমরাই সবার লাস্ট, সবাই অলরেডি বাসে উঠে পড়েছে যেখানে যাওয়ার কথা। আমাদেরই ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেছে, দেখো খাওয়া দাওয়া করে নিলাম ব্রেকফাস্টটা জোরদার। তারপরে তো লাঞ্চ ডিনার রয়েছে। আমাদের বাসে উঠে পড়েছি, এই বল কিছু। এখন আমরা বাসে উঠেছি, এখন যাব রাফটিং এর জন্য। রাফটিং এর জন্য? আচ্ছা, রাফটিং এর জন্য যাচ্ছি। অ্যাক্টিভিটিস আর অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসও রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের বাস। আর এই যে আমাদের কিন্তু ব্যাগ, এই ব্যাগটা না থাকলে কিন্তু বোঝা যাবে না যে আমরা এখানে এসছি বা আমাদের নেবেও না, সবসময় ব্যাগটা পরে থাকতে হয়। এই যে চলো আমাদের বাস চলে এসেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে আমাদের সেকেন্ড ডে এখানে। এই যে আমাদের রিসর্ট, যে ব্রেকফাস্ট এখানেই করলাম আমরা। That's Saturday. Good morning, ladies and gentlemen. How are you? I hope all of you will be happy here in this morning, and I hope also your healthy is good. Now, before we are direct go to Tanjung Pura Beach, I just want to remind you, because our trip will be good.
বন্ধুরা, তোমরা তো একটু কমেন্টও করতে পারো। তোমাদের সাথে এত কষ্ট করে এই ভিডিওগুলো শেয়ার করি, তো তোমরা যদি একটু কমেন্ট করো না, খুব ভালো লাগে। তোমরা কেউ কিন্তু সাপোর্ট করছো না, আর জানি না কেন, মানে হয়তো ভিডিওগুলো ভালো লাগছে না বা কি প্রবলেম, তোমরা সেগুলো একটু জানালে খুবই ভালো লাগতো। এখন আমরা যাচ্ছি তাঞ্জং পুনোয়া বিচে। You have to spend money. Have you changed your currency, or do you wanna go to the money exchange to change your currency? Because in the water sport, maybe that is a compulsory. You have to pay with Indonesian. যে বিচটায় আজকে যাচ্ছিলাম ওটাও কিন্তু বালির একটা ফেমাস বিচ। তো সেইখানে যেতে যেতে যতটা সম্ভব তোমাদের একটু ইন্দোনেশিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব। বিগত কয়েক বছরে কিন্তু বালি প্রচুর ফেমাস হয়ে গেছে। আগে কিন্তু এই দ্বীপটার নাম হয়তো কেউ জানতও না, কিন্তু এখানের মানুষের ব্যবহার, তারপরে তাদের দৃষ্টিভঙ্গি সব কিছু মানুষকে আকর্ষণ করে। আর ওরা কিন্তু নিজেদেরকেও বিগত কয়েক বছরে প্রচুর ডেভেলপ করে তুলেছে, যার ফলে কিন্তু এটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে উঠেছে কিছু বছরের মধ্যেই। সত্যি বলতে বালি কিছু বছরের মধ্যেই এমন একটা ফেমাস জায়গা হয়ে উঠেছে যে প্রচুর ট্যুরিস্ট, প্রচুর ফরেনার কিন্তু এর এই পরিবেশ, তারপরে এই জায়গাটার প্রতি প্রচুর আকর্ষিত হয়। আর সত্যি কথা বলতে কি, পুরো ইন্দোনেশিয়ায় কিন্তু একটা মুসলিম কান্ট্রি, কিন্তু বালি এমন একটা দ্বীপ, মানে ইন্দোনেশিয়ার মধ্যে, সেখানে কিন্তু 90% হিন্দু থাকে। তাই কিন্তু প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। আর দেখতেই পাচ্ছ কত ওয়েল প্ল্যান্ড একটা সিটি। এরকম একটা আইল্যান্ড যে এত সুন্দর ওয়েল প্ল্যান হতে পারলে, সত্যি এসব জায়গায় না গেলে বিশ্বাসই করা যায় না। আর বলে না যে আমরা কিন্তু বিদেশ থেকে অনেকটাই পিছিয়ে আছি। সত্যি যারা বিদেশ ভ্রমণ করেছো তাদের ওখানের যে ডেভেলপমেন্ট, আমি আমার নিজের দেশকে ছোট করছি না, আমাদের সব কিছু ফেসিলিটি রয়েছে, আমাদের দেশের মতো সুন্দর জায়গা তো আর হতেই পারে না, কিন্তু এই ডেভেলপমেন্ট, মানে এই সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে আরও ট্যুরিস্টদের আকর্ষণ করা কিন্তু আমাদের উচিত, কারণ আমাদের ইন্ডিয়াও কোনো অংশে কম নয় কিন্তু। আর যেহেতু একটা আইল্যান্ড, তাই প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে। আর এখানে যেহেতু ট্যাক্স ফ্রি কান্ট্রি, দেখবে বেশিরভাগই সবার কাছে 4 চাকা রয়েছে। তো সেই কারণে কিন্তু মানে এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার বলো বা কোনো কিছু রাজনৈতিক হস্তক্ষেপ যেহেতু এখানে কম হয়, তার ফলে কিন্তু কান্ট্রিগুলো বেশ উন্নত হয়ে গেছে। তাই কিন্তু মানুষের পয়সা অল্প হলেও তাদের শখ শৌখিনতা কিন্তু একদমই কম নয়, যেহেতু এটা টোটালি ট্যাক্স ফ্রি একটা কান্ট্রি। আর দেখতে পাচ্ছ আমরা কথায় কথায় চলেও এসেছি সেই বিচে। আর দেখো আমাদের কিন্তু দিয়ে দিচ্ছিল পাস, কারণ এখানে যে কেউ ঢুকতে পারবে না এই পাসটা না থাকলে। তো প্রথমে গিয়েই কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছ প্রণাম জানিয়ে, যেহেতু আমরা ইন্ডিয়ার, আমাদের প্রণাম জানিয়ে কিন্তু আমাদের এন্ট্রি করাচ্ছিল। আর গিয়েই আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে, কারণ এখানে প্রচুর রয়েছে ওয়াটার অ্যাক্টিভিটি। আমাদের মেন এই বিচে নিয়ে আসা হয়েছে ওয়াটার অ্যাক্টিভিটির জন্যই। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, তারপরে তোমাদের জায়গাগুলো দেখাবো ঘুরে ফিরে। আর এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট, এখানে অনেকে খেতেও আসে, এমন নয় যে শুধু আমরাই এসছি। তো বিচের পাশে তো প্রচুর রেস্টুরেন্ট আসে, এমনি যারা ট্যুরিস্ট তারাও কিন্তু খেতে আসে। আর আমাদের কিন্তু পরে এখানে লাঞ্চও হয়েছিল, তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এন্ট্রি করছি সেই বিচটাতে। তো প্রথমে গিয়েই আমি ড্রেসটা চেঞ্জ করব, তার আগে একটু ঘুরে ফিরে দেখে নিলাম। আর দেখলাম এই রেস্টুরেন্টটা লাগোয়া, মানে বিচের একদম পাশে রয়েছে একটা সুইমিং পুল। তো অনেকে সেই সুইমিং পুলে নেমে স্নানও করছিল। তো আমরা যেহেতু একটু লেট, তাই আমি আর স্নান করতে গেলাম না। ফ্রি ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, তো সেগুলোর জন্য প্রথমে টিকিট দিয়ে দিয়েছে। ফিল আপ করার পর আমাদের কোনো টিকিট দিয়ে দিয়েছে, এগুলো মনে হয় ফ্রি এর, আর বাদ বাকিগুলো প্রাইস দিয়ে পে করে চড়তে হবে। চারিদিকের ওয়েদারটা এত সানি ছিল, কি যে ভালো লাগছিল কি বলবো। এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ফ্রি রাইডগুলো করে আসি, দেন দেখবো কি ওয়াটার স্পোর্ট করা যায়। হ্যাঁ দীঘা দীঘা, হ্যাঁ মন্দারমণি মন্দারমণি,
দীঘা না মন্দারমণি এটা? জায়গাটা একটু ছোট মনে তো আমাদের থেকেও। আমরা কোথায় দাগি দেখতে হবে তো আগে। আমরা বালি নামক একটা দীঘার বিচে চলে এসেছি। খুব সুন্দর, এখানে প্রচুর ওয়াটার স্পোর্ট হয়। তো আমাদের যেগুলো আর কি পাশে দিয়েছে সেগুলো আগে করবো, দেন ইচ্ছা আছে একটা মানে ওয়াটার স্পোর্ট করে কিছু করার, দেখা যাক কি করি। প্রচুর ওয়াটার স্পোর্ট এখানে হচ্ছে। এখন আমাদের লাইফ জ্যাকেট নিতে যেতে হবে। পরে নিয়েছি, এখন আমরা যাব ওয়াটার রাইড করতে। পুরো অন্ধকার লাগছে তো। কিন্তু বন্ধু ভেবো না আমি চালিয়েছি, এ চালানো আমার ক্ষমতার বাইরে। আর এটা আমাকে এই যে পেছনে যে বসে আছেন উনি কিন্তু আমাকে চড়িয়েছিল, আর এতটা ফান লাগছিল আমার কাছে, মানে অনেক হলে ভয় পেত। আর আমি না সত্যি কথা বলতে আমার ভয় ডরটা একটু কম, আমি খুব অ্যাডভেঞ্চারাস, তার ফলে কিন্তু আমি প্রচুর এনজয় করেছি রাইডটা। আর এরপরে দেখতেই পাচ্ছ যেহেতু এটা একটা কোরাল আইল্যান্ড, তো সেই কারণে কিন্তু প্রচুর মানে কোরালে ভর্তি ছিল, যার ফলে কিন্তু পা কেটে যাওয়ার ভয় লাগছিল, মানে খুব ভালোভাবে স্টেপ নিয়ে নিয়ে ফেলতে হচ্ছিল পাটা। আছে আছে, আমি এখানে আছি। এই পেছনে দেখাও, সবাই পেছনে দেখাও, রূপ। আমরা উঠে পড়েছিলাম ব্যানানা রাইডে। তো আমি তো ভাবছিলাম একটা শান্তশিষ্ট রাইড, কিন্তু ওঠার পর যেটা আমাদের সাথে ঘটলো সেটার জন্য কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না। না 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 না, ঠিক আছে। দারুণ ব্যানানা রাইডটা, দারুণ লাগেনি আমার। এ ভয় পেয়ে গেছে ভাই কি জোরে যায়। কি ভালো লেগেছে, দারুণ লেগেছে। পরের রাইডে দেখা হবে আবার। আবার পরের রাইডে দেখা হচ্ছে। যে এই দাদা দেখতে পাচ্ছ কি করছে, সত্যি দেখতে যে এত সুন্দর লাগছিল, কিন্তু করাটা কিন্তু অতটাও সহজ না, মানে অনেক দক্ষ হলে কিন্তু এরকম করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে একটা অক্টোপাস, পুরো ক্লিয়ার ক্রিস্টাল জল, লক্ষ্য করো, দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল একদম, মানে নিচটা পুরো দেখা যাচ্ছে। এখন যেহেতু নাড়া পড়ছে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর শৈবাল কোরাল রয়েছে নিচে, প্রচুর কোরাল। এরপর আমাদের বোটে করে একটা রাইড করাতে নিয়ে গেছিলো, কিন্তু আর ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, যেহেতু আমি আর আমার বা দুজনেই এই মানে রাইডটা করতে উঠেছিলাম, তাই জন্য কিন্তু আর কেউ ভিডিও করে দেওয়া হয়নি। তো এরপরে আমরা বিচে ফিরে এসে এই যে এখানে প্রচুর ঘুড়ি ওড়ে এরকম, তো আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, কিন্তু না, ওখানে নাকি সারা বছরই এরকম সবাই ঘুড়ি ওড়ায়, আর ঘুড়িগুলো ঠিক অন্য ধরনের, এগুলো বিক্রি হচ্ছে। এইখানে ঘুড়ির খুব প্রচলন, এরকম কাপড়ের ঘুড়ি সবাই ওড়ায়। তো 80,000 করে নিচ্ছে, আমাদের ইন্ডিয়ান মানিতে কম, মানে 80,000 মানে এখানে ইন্দোনেশিয়ান মানিতে, আমাদের ইন্ডিয়ান মানিতে কত হবে, 500 টাকা মতো দাম। যাব স্কুবা ড্রাইভ যদি করা যায়, করার ইচ্ছা আছে, কথা বলতে যদি হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। এগুলো কিন্তু কোনো ফুল নয়, এগুলো কিন্তু ক্লিপ। তো আমার যেহেতু খুব পছন্দ হয়েছে, তো আমিও একটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু কাঠগুলো ভীষণই ফেমাস। তোর একটা জিনিস কিনলাম, ক্লিপ মাথায় দেওয়ার। এই লাঞ্চে কি কি আছে? প্রচুর খাবার, চাউমিন, রাইস, ওয়াটার অ্যাক্টিভিটির পরে পেয়ে গেছিলো খিদে। তো এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ নিয়ে নিয়েছি প্লেটে সার্ভ করে। আর জানো তো মানে ইচ্ছা ছিল স্কুবা করার,
কিন্তু সব রেড ফেডও ঠিক করে নিলাম। আর ওয়েদারটাও সেদিন খুব একটা ভালো ছিল না বলে ওরাও একটু রাজি ছিল না। আর এদিকে আমাদের টাইমও হয়ে গেছিলো বলে আর পানিপুরি খাচ্ছি এখন ইন্দোনেশিয়ার, পুদিনা দেওয়া ভর্তি। আমাদের খুব একটা ভালো লাগবে না এটা। দেখো এরপরে কিন্তু নিয়ে নিয়েছিলাম বরফের গোলা। আর বরফের গোলা আমি আগে খেয়েছি কিন্তু মেকিং প্রসেসটা খুব একটা ফলো করিনি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কারণে একটু দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গোলা বানিয়ে দিচ্ছে। আমার কিন্তু এই ফ্লেভারযুক্ত কোনো খাবারই বিশেষ একটা ভালো লাগে না, তাই অনেকেই ভালো খেলেও আমি কিন্তু এই গোলাটা খুব একটা ভালো খাইনি। যে দেখতে পারছো আমার গোলা কিন্তু রেডি হচ্ছে, আর আমি কিন্তু 2 রকমের ফ্লেভার মিক্স করেছিলাম। এখন গোলা বানানো চলছে, খাবো এই গোলাটা। একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার মিক্স দিস ফ্লেভার ওয়ান এন্ড দিস ফ্লেভার। বা তো আর করা হলো না, যেহেতু এরপরে আমাদের বললামই রাতে একটা পার্টি আছে, যেটার কারণে কিন্তু মেইন যাওয়া। তো এরপরে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। বাসের মধ্যে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। এখন আবার আমরা কোথায় নিয়ে যাই, নেক্সট ডেস্টিনেশনে যাব। কোথায় কোথাও একটা নিয়ে যাবে হয়তো। তারপর রাতে তো পার্টি আছে, গালা পার্টি। তো দেখা হচ্ছে। স্কুবা ডাইভিংটা ভেবেছিলাম করবো, কিন্তু আর সময় নেই হাতে আমাদের, সেই কারণে আর করা হয়ে উঠলো না। যদি অন্য কোনো জায়গায় পাই তাহলে করবো, ইচ্ছা আছে, দেখা যাক। এই যে এই রিসর্টটাতেই এসেছিলাম, এদেরই বিচ রয়েছে। এই যে এই বিচটাতে এসেছিলাম, সান অ্যান্ড স্যান্ড রেস্টুরেন্ট, বিচ ফ্রন্ট বাই UTVI। এখান দিয়ে গেছিলাম। পরে ভেবেছিলাম যে কোথাও একটা হয়তো ঘুরতে নিয়ে যাবে, কিন্তু পরে শুনলাম যেহেতু আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা রয়েছে সেই কারণে কিন্তু আর অন্য কোথাও আজকে আর যাওয়া হবে না, ওখানেই সব মজা মস্তি হবে। তাই আমরা কিন্তু ফিরছিলাম হোটেলে। আর কিছু সময়ের মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আর আগের দিন তো তোমাদের যারা ভিডিওটা দেখেছিলে, এটা আমাদের এন্ট্রি গেট, তোমরা দেখেইছিলে। আমরা অপোজিট সাইডটা দিয়ে এন্ট্রি করেছিলাম আগের দিন, কিন্তু আমাদের রুমটা ছিল অপোজিট সাইডে, ওখান থেকে কিটা নিতে হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি করতে বেরিয়েছি বিচের সাইডটাই ঘুরবো বলে। কালকে তো রাত হয়ে গেছে, তোমরা দেখলে সুইমিং পুল ওখানে গেছিলাম, বিচটা আর ঘোরা হয়নি। তো এখনও বাড়িতে যাওয়ার আগে ভাবছি একটু একা একা বিচটা ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও শেয়ার করবো। এখন বিচের দিকে যাব। আমাদের হোটেল, অনেক বাইরের দেশের মানুষও কিন্তু রয়েছে, তো প্রচুর বাইরের দেশের মানুষও কিন্তু আছে। তো চলো একটু দেখায়, বাইরেটা খুবই সুন্দর জায়গা। দেখো এখানে খুব সুন্দর দুজন মিউজিক বাজাচ্ছে, খুবই সুন্দর। ওখানে এখানে কালচার, এটা তো রাতের বেলা দেখেছো, যে দিনের বেলাটা দেখায়। খুবই সুন্দর জায়গাটা, এখান থেকে বিচে যেতে হবে। কালকে রাতে ভালো করে দেখাতে পারিনি, তো এখন আমি দেখাচ্ছি। প্রচুর টুরিস্ট থাকে এখানে, আর ভীষণ সুন্দর, মানে কোন দিকটা ছেড়ে যে কোন দিকটা দেখাবো বুঝে উঠতেই পারছি না। এই যে বিচ লাগোয়া এই রিসর্টটা আর কি, একদম বিচে, এদের প্রাইভেট বিচ আছে, ভীষণই সুন্দর। আর এখানে না প্রচুর কাঠগোলাপের ফুল হয়, তো কাকে আমরা দেখিয়েছিলাম, কটা কুড়িয়ে নিয়ে লাগিয়েছিলাম মাথাতে। আমি স্নান করে চলে এসেছি, চশমা টানলে ভালো হতো, ভুলে গেছি। খুবই সুন্দর, দেখো পুরো রিসর্টটা, প্রচুর বড় এরিয়া নিয়ে রিসর্ট, আর সুইমিং পুলও রয়েছে খুব বড়। ব্যাঙ্গালোরাও এসছে কিন্তু। তো দেখো এই যে পুলটা, বিশাল বড় পুল, এখানে সবাই এনজয় করছে। এখন আমি বিচের দিকটা একটু ঘুরতে যাব। স্নানও করছে এখন পুলে, এখন আর পুলে নামবো না, কালকে এসে স্নান করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি হয়। এখানে দেখো বিচ ফুলগুলো খুবই সুন্দর,
যে পুল সাইডটা দেখো কত সুন্দর, এতে নিজস্ব বিচ রয়েছে। এটা হচ্ছে কুটা বিচ, কুটা বিচের আনভায়া রিসর্ট। তো খুবই সুন্দর জায়গাটা, আমার সাথে লাগোয়া পুল রয়েছে। খুব সুন্দর। ওখানে কালার করছিল, চুলগুলো বাঁধবো, তো এখানে হচ্ছে। আর দারুণ বিচটা, খুবই সুন্দর। এটা হচ্ছে কুটা বিচ, অসাধারণ সুন্দর জায়গা। আর যে বিচের পাশে একদম রিসর্টটা আমাদের। এখানে একটা সুইং রয়েছে, চলো একটু চড়েও আসি। কিন্তু কেউ ছড়ানোর মতো নেই, সেই কারণে আর কিছু করবো, একা একাই চড়তে হচ্ছে। A cute baby girl sit beside me and swing. You look like a Barbie doll. What's your name? Alia. Oh. দেখলে দেখো পেছনে খুব সুন্দর বিচ রয়েছে। আর এখানে চুলটা করাবো ভাবছি, তো টাকা তো রুমে রেখে চলে এসেছি, তো ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করা যায়। দারুণ লাগছে বিচের জায়গাটা। চলো এবার রুমের দিকে যাই, কিন্তু আমাদের গালা পার্টি আছে। This is the লাঞ্চ জোন। সুন্দর, এটা একটা রিসর্ট। অনেকে তো স্নান করছে, শুধু দেখালাম, পরে আবার দেখাবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা বালির একটা বিখ্যাত রিসর্ট, দ্য আনভায়া বিচ রিসর্ট। ওকে, তো দেখতে পেলে তোমরা, সত্যি এত সুন্দর জায়গা, দারুণ লাগবে। এরকম জায়গা আসলে মানে স্বপ্নের মতোই লাগে আর কি। তো ভীষণই সুন্দর। দেখো রুমের সাথে রয়েছে এই পুলটা, দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আমাদের রুমের সাথে এই পুলটা রয়েছে, ভীষণই সুন্দর। প্রত্যেকটা জায়গা মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখাবো, সবটা জায়গা ভীষণ সুন্দর।